অনেক সময় আমরা ভাবি আমাদের জীবনে কেন এমন হচ্ছে সব কিছু যেন ভুল পথে চলছে কিছুই ঠিকঠাক হচ্ছে না কিন্তু যদি বলি এই ভুলগুলোই আসলে তোমার জন্য ভালো কিছু তৈরি করছে চলো আজ একটা গল্পের মাধ্যমে বুঝে নিই জীবনে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। জীবনে যা কিছু হয় তা ভালোর জন্য হয়, তবে এই কথাটাতে আমরা অনেক সময় বিশ্বাস করি না, প্রধানত যখন কোনো ঘটনা আমাদের মনের মতো না হয়। নিচে যে গল্পটা দেওয়া আছে সেটার মাধ্যমে এই বক্তব্যটা সুন্দরভাবে বোঝানো হয়েছে। ঈশ্বর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ঈশ্বর: নিশ্চয়ই। আমায় প্রতিজ্ঞা করুন যে আপনি রেগে যাবেন না। ঈশ্বর: প্রতিজ্ঞা করলাম। আজ সারাদিনে আমায় বহু ঘটনার সম্মুখীন হতে হলো, কি কারণে? ঈশ্বর: তার মানে কি বলতে চাইছ? আজ সকালে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। ঈশ্বর: হ্যাঁ। আমার গাড়ি স্টার্ট হতে প্রচুর সময় নিয়েছে। ঈশ্বর: আচ্ছা। দুপুরে খাবারের সময় আমার জন্য ভুল খাবার বানানো হয় এবং তার জন্য আমায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। ঈশ্বর: তারপর বাড়ি ফেরার সময় যেই আমার একটা ফোন আসে, কথা বলতে যাব এমন সময় ফোনটা অচল হয়ে গেল। ঈশ্বর: ঠিক আছে। তারপর সব শেষে যখন আমি বাড়ি ফিরলাম, ইচ্ছা হলো যে পা ম্যাসেজ করার মেশিনটাতে পা দুটোকে দিয়ে একটু আরাম করব, তবে সেটাও খারাপ হয়ে পড়ে রয়েছে। আজ সারাদিনে কোনো কিছুই ঠিক হয়নি। কি কারণে আপনি এরকমটা করলেন? ঈশ্বর: এবার বলি, আজ সকালে যমরাজ তোমার বিছানার পাশে বসেছিল, তাই আমি অন্য একজন দূতকে পাঠাই যে তোমার জীবনের জন্য তার সাথে লড়াই করবে। তাই জন্য আমি তোমায় একটু বেশিক্ষণ ঘুমোতে দিলাম। নম্রভাবে: ও ঈশ্বর, আমি চাইছিলাম না যে তোমার গাড়িটা স্টার্ট হোক, কারণ একজন বেসামাল ড্রাইভার ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তার গাড়ি তোমার গাড়িকে ধাক্কা মারত যদি তুমি ওই রাস্তা দিয়ে যেতে। লজ্জিত। ঈশ্বর: দুপুরে খাবারের সময় প্রথম যে লোকটা খাবার খায় সে অসুস্থ হয়ে পড়ে, তাই আমি চাইনি যে তুমিও সেই একই খাবার খাও, কারণ আমি জানি যে তুমি অসুস্থ হলে তোমার সব কাজ বন্ধ হয়ে যাবে। বিভ্রান্ত। আচ্ছা। ঈশ্বর: তুমি যখন ফোনে কথা বলতে যাচ্ছিলে তখন ফোনটা অচল হয়ে পড়ে, কারণ তুমি যার সাথে কথা বলতে সে তোমায় ভুল তথ্য দিতে চাইছিল, তাই আমি চাইনি যে তুমি কথা বলো। আচ্ছা, তাই বুঝি। ঈশ্বর: আর ওই যে পা ম্যাসেজ করবার মেশিনটা, ওটাতে বিদ্যুতের ঘাটতি ছিল। তুমি যদি ওটা চালাতে তাহলে আজ রাতের জন্য তোমার বাড়ির সব আলো নিভে যেত। আমার মনে হয় না যে তোমার অন্ধকারে রাত কাটাতে ভালো লাগত। হে ঈশ্বর, আমায় ক্ষমা করবেন। ঈশ্বর: ক্ষমার প্রয়োজন নেই, শুধু আমার উপর বিশ্বাস রাখো, সব ধরনের জিনিসে, ভালো এবং মন্দ। আমি আপনাকে বিশ্বাস করব। ঈশ্বর: আর মনে কোনো দ্বিধা রেখো না, তোমার দিনটা কিভাবে কাটবে সে বিষয়ে আমি যে পরিকল্পনা করব সেটা তোমার পরিকল্পনার থেকে ভালোই হবে। আমি করব না ঈশ্বর, তবে আজকের দিনটা যা কিছু হলো তার জন্য আপনাকে ধন্যবাদ ঈশ্বর। ঈশ্বর: স্বাগত জানাই। যে কোনো অন্য দিনের মতো এটাও আরেকটা দিন যখন আমি ঈশ্বরের রূপে দেখা দিলাম। আমার সন্তানদের দেখাশোনা করতে আমি ভালোবাসি। শিক্ষা: ধৈর্য এবং কোনো কিছুকে ক্ষমা করা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে আমাদের যথাসম্ভব চেষ্টা করা উচিত, আর তার সাথে প্রয়োজন সঠিক মনোভাব এবং সহ্য শক্তি। এই সবের মাধ্যমে আমরা বুঝব যে জীবনে যা কিছু হয় সেটা ভালোর জন্যই হয়। বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, আর জীবনকে ভালোবাসো, কারণ ঈশ্বর তোমার পাশে আছেন। ধৈর্য প্লাস বিশ্বাস সমান শান্তি। যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।